গত বছরের জুলাই আগস্টে নেতৃত্বদানকারী ছাত্রদের নেতৃত্বে কিছুদিনের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আর নতুন এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে নানা আলোচনা ও গুঞ্জন চলছে রাজনৈতিক অঙ্গনে। গতকাল এক সংবাদ সম্মেলনে সার্জিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দলের ঘোষণা দেওয়া হবে। এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। শোনা যাচ্ছে নতুন দলে বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মতপার্থক্যের বিষয়ে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও ছাত্রনেতারা বলছেন দলের মধ্যে নেই কোনো বিভাজন, আছে নেতৃত্বের প্রতিযোগিতা। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ৬টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের বাইরে নতুন দুই পদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে সম্মুখে নেতৃত্ব দেওয়ারাই থাকছে নতুন রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোতে। আহ্বায়ক পদে আছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তবে সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে কিছুটা মতবিরোধ ছিল ছাত্র নেতাদের মধ্যে। জানা গেছে সমঝোতার ভিত্তিতে সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। ছাত্রদের নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের নাম বিবেচনায় আছে বলে জানা গেছে। এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব অনিক রায় সহ প্রমুখ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকেও দেখা যেতে পারে। এদিকে সংবাদ সম্মেলনে সার্জিস জানান, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। হাজারো শহীদের জীবনের উপরে, অর্থাৎ লাখো ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে বাংলাদেশ, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া তাদের কাছে একটি আমানত। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।